হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল গভর্নমেন্ট জব অ্যালার্ট। তোমাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত জানাচ্ছি। আশা করি তোমরা খুব ভালো আছো এবং জোর কদমে প্রিপারেশন চালিয়ে যাচ্ছ। তো আজকে আমি তোমাদের সাথে চলে আসলাম খুবই একটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করার জন্য, বা বলতে পারো খুবই একটা ইম্পর্টেন্ট ইনফরমেশন দেওয়ার জন্য। যে তোমরা আমাকে দীর্ঘদিন ধরে আমাকে বারবার কমেন্ট করছিলে যে দাদা, কলকাতা সিভিল কোর্টের গ্রুপ ডি এবং স্টেনোগ্রাফারের পরীক্ষা কবে হবে। তো আজ তোমাদের সেই অবসান আজকে শেষ হলো। তো চলো আমরা অযথা সময় নষ্ট না করে কিভাবে সেই অবসান শেষ হলো সেটা আমি তোমাদের সাথে ব্যাখ্যা করছি। তো তুমি যদি আমার চ্যানেলে নতুন এসে থাকো তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও এবং বেল আইকন বাটন অন করে দাও, যাতে করে এইরকম গুরুত্বপূর্ণ আপডেটগুলো আমি যখনই দিই সেটা কিন্তু সবার আগে তুরন্ত তোমার কাছে চলে যায় এবং তুমি একটু বেশি সময় পেয়ে যাও নিজেকে প্রিপারেশন করার জন্য। তো বন্ধুরা চলো চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও এবং বেল আইকন বাটন অন করে দাও। তো চলো আমরা ভিডিওটা শুরু করি। এখানে দেখতে পাচ্ছ কি বলছে, লেখা আছে এখানে তোমার এক্সাম ডেট for the eligible candidate to appear in recruitment examination connection with employee notification number 1/24 বা 18 জুন 2024। যে জুন মাসে যে 18 তারিখে যে ভ্যাকান্সি বেরিয়েছিল তোমার, সেই ভ্যাকান্সির যে রিক্রুটমেন্ট সেটা হবে বা এক্সাম যে হবে। তোমরা জানো নিশ্চয়ই যে স্টেনোর ভ্যাকান্সি ছিল 2খানা এবং গ্রুপ ডির ছিল ভ্যাকান্সি ছিল সম্ভবত 14খানা, আমার যতদূর যা মনে পড়ছে। ওকে, তো সেই পরীক্ষা সেই নোটিফিকেশানে কিন্তু পরীক্ষার ডেট আজকে চলে এসছে। তোমরা দেখো আমি একটু পড়ে নিচ্ছি, শুনে নাও। দ্য ক্যান্ডিডেটস হু হ্যাভ অ্যাপ্লাইড অনলাইন whose candidature is considered as eligible, okay, in the post of stenographer and group D। মনে থাকে যেন স্টেনোগ্রাফার এবং গ্রুপ ডির শুধুমাত্র পরীক্ষার তারিখ বেরিয়েছে, তবে একই ডেটে কিন্তু পরীক্ষা না, আলাদা আলাদা ডেটে পরীক্ষা। ওকে, নোটিফিকেশান নাম্বার কত? 1/24 আর ডেট ছিল 18 জুন। কি লেখা আছে আমি একদম তোমাদের পুরো সহজ সরল ভাষায় বলে দিচ্ছি, অত গল্প পড়ে লাভ নেই। যেটা মেন জিনিস সেটা আমি তোমাদের সরাসরি বলে দিচ্ছি। স্টেনোগ্রাফারের পরীক্ষা হবে কি, স্টেনোগ্রাফার এক্সাম হবে তোমার 28/9/2024, অর্থাৎ সেপ্টেম্বর মাসের 28 তারিখে। অর্থাৎ তোমরা বলতে পারো যে সেপ্টেম্বর মাসের এই যে সামনে আমাদের যে 28 তারিখে যে শনিবার হবে, এটা শনিবার পড়ছে, স্যাটারডে পড়ছে, সেই স্যাটারডে কিন্তু তোমাদের এক্সাম হবে। কোথায় হবে? এক সিভিল কোর্ট বিল্ডিং। ওকে, তো তোমাদের কিন্তু স্টেনোগ্রাফারের এক্সামটা কিন্তু কোর্ট বিল্ডিংয়েই হবে। তার মানে এটা বোঝা যাচ্ছে যে ক্যান্ডিডেটের সংখ্যা অনেক কম, যার জন্য কিন্তু এক্সামটা কোর্ট বিল্ডিংয়ে হয়ে যাবে। আর একটা জিনিস মনে রাখো, সিটি সিভিল কোর্টের যে স্টেনোগ্রাফার সেখানে পেপার 1 হবে। এটা পেপার 1 এক্সাম। কিসের এক্সাম? পেপার 1 কিসের উপর হবে? তোমার ইংলিশের উপর, জেনারেল ইংলিশের উপর হবে। ওকে, সেখানে কি থাকবে তোমার? ইংরেজির যেমন যে কোনো জিনিস হতে পারে, অ্যান্টোনিম, সিনোনিম, ওয়ান ওয়ার্ড, ইডিয়াম, দাড়ি, কমা, পাংচুয়েশন, এভরিথিং তোমার এখানে ইংরেজির কিন্তু সেই পরীক্ষা হবে। ওকে বন্ধুরা, আর কি আছে দেখে নাও। আর যেটা ইম্পর্টেন্ট আপডেট দেওয়ার আছে সেটা হচ্ছে গ্রুপ ডির যে গ্রুপ ডি বা পিওনের যে এক্সামটা হবে সেটা হবে 29/9/24। খুব ভালো করে ডেটটা মনে রাখবে বন্ধুরা, 29/9/24। কোনো রকম কোনো কনফিউশন নেবে না। রবিবার হচ্ছে 29/9/24 সেপ্টেম্বরের, সেই দিন কিন্তু গ্রুপ ডির এক্সাম হবে। সেটা কোথায় হবে? আশা করি সেই সেন্টারগুলো সব কলকাতাতে বা কোর্টের আশপাশে যে সমস্ত স্কুলগুলো আছে সেখানেই হবে। ওকে, অ্যান্ড একটা দেখো, ক্যান্ডিডেটস ক্যান ডাউনলোড অ্যাডমিট কার্ড ফ্রম লিঙ্ক টু প্রোভাইড ইন দ্য ওয়েবসাইট ফ্রম 15/9/24। আজকে 13 তারিখ, 14/15 মানে কাল বাদে পরশু দিন কিন্তু তোমরা অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে। সেখানে ভালো করে দেখে নেবে কী কী গাইডলাইন আছে না আছে। আমি তাও বলে দিচ্ছি তোমাদের, গ্রুপ ডির যে এক্সামটা হবে, গ্রুপ ডির এক্সামে কোশ্চেন থাকবে 50টা। ওকে, 50টা কোশ্চেন থাকবে এবং 50টা প্রত্যেকটা কোশ্চেনের জন্য কত হবে? *2, অর্থাৎ 100 নাম্বারের পরীক্ষা হবে। ওকে, এবং 1 নেগেটিভও আছে। ওকে, 1 কিন্তু নেগেটিভও আছে। অর্থাৎ তোমরা 1 অর্থাৎ 2, অর্থাৎ তুমি যদি একটা কোশ্চেন ভুল করো তাহলে আরেকটা কোশ্চেন তোমার কিন্তু কাটা যাবে। এই হচ্ছে মেন বিষয়। আর কি পরীক্ষায় কি থাকবে আমি সেটাও তোমাদের বলে দিচ্ছি।
পরীক্ষায় থাকবে তোমার অ্যারিথমেটিক থাকবে, অর্থাৎ পাটিগণিতের অঙ্ক থাকবে, ইংলিশ থাকবে, জিকে থাকবে, আর বেঙ্গলি থাকবে বা বাংলা থাকবে। ওকে, বাংলা থাকবে। আমি তোমাদের বলছি তোমরা এই কদিন জোর কদমে প্রিপারেশন নাও, কোনো রকম কোনো জায়গায় একটু ঘোরাফেরা বন্ধ করে একটু সুযোগ নিয়ে একটু মন খুলে পড়াশোনা করো। আশা করি তোমাদের পরীক্ষা খুব ভালো হবে। অ্যারিথমেটিক খুব বেশি টাফ থাকবে না, কোর্টের পরীক্ষায় অ্যারিথমেটিক খুব বেশি টাফ থাকে না, ইংলিশটাও কিন্তু খুব বেশি টাফ থাকে না, কিন্তু জিকেটা কিন্তু আমি বলবো যথেষ্ট একটা স্ট্যান্ডার্ড লেভেল জিকে থাকে। ওকে বন্ধুরা, জিকেটা কিন্তু একটা স্ট্যান্ডার্ড লেভেল জিকে থাকে, কারণ কোর্টের জিকেটা কিন্তু অতটাও সোজা না, কারণ এখানে কি থাকে, স্ট্যাটিক জিকে থাকে, স্ট্যাটিক জিকে থাকে। ওকে বন্ধুরা, স্ট্যাটিক জিকেটা কিন্তু কোর্টের এখানে দেখা যায় যথেষ্ট ভালো। আমি তোমাদের বলবো তোমরা একটা স্ট্যাটিক জিকে ভালো একটা বই পড়ে নাও। এবার বাকি রইল তোমার কি, বাকি রইল শুধু তোমার বেঙ্গলি। ওকে, বাকি রইল শুধু তোমার বেঙ্গলি। এই বাংলা আমি তোমাদের বলছি, যদি তোমাদের কাছে কোনো একটা স্ট্যান্ডার্ড বাংলা জন্য বই না থাকে, আশা করি বেশিরভাগ লোকের কাছেই থাকি না, কারণ আমরা দেখো আমরা কিন্তু জেনারেলি কী পড়ি, অঙ্ক, ইংরেজি, জিকে, এগুলো কিন্তু তুমি সব বইতেই পাবে, কিন্তু সমস্ত বইতে কিন্তু ভালো বাংলা পাবে না। তোমাদের যদি মনে হয় যে না আমার একটা ভালো একটা স্ট্যান্ডার্ড বাংলা একটা নোটস দরকার যেখান থেকে আমি কোশ্চেন কমন পেতে পারি, তবেই তোমরা আমার এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমি আমার টেলিগ্রামের লিঙ্ক দিয়ে দেবো। সেই লিঙ্ক ধরে কিন্তু তোমরা আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন করবে এবং জয়েন করে আমারকে তোমরা সরাসরি মেসেজ করবে যে স্যার আমার বাংলা নোট দরকার, ইম্পর্টেন্ট নোট দরকার। ওকে, তাহলে কিন্তু আমি তোমাদের সেই নোটটা প্রোভাইড করব, তবে অবশ্যই কিছু টার্ম অ্যান্ড কন্ডিশন থাকবে। ওকে, আমি বারবার বলছি যাদের কাছে ভালো বাংলা বই আছে তাদের দরকার নেই, তারা সেই বই দেখে পড়ো, কিন্তু যাদের মনে হয় যে না আমার একটা ভালো বাংলা বই দরকার বা ভালো বাংলা আমার কিছু নোটস দরকার, তাহলে কিন্তু সে আমার সাথে যোগাযোগ করতে পারো, আমি তাকে কিন্তু খুব সুন্দর একটা নোটস দেবো। এবং আমি তোমাকে এটা বলতে পারি বাজারে যে সমস্ত নোটসগুলো বা বইগুলো চলছে তার থেকে সেটা অবশ্যই একটা স্ট্যান্ডার্ড থাকবে। ঠিক আছে বন্ধুরা, আর যদি কারো কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই কিন্তু সেই প্রশ্নটা তোমরা আমাকে করতে পারো যে স্যার আমার একটা ডাউট ছিল, আমি সেই ডাউটটা আমি ক্লিয়ার করতে চাই, অবশ্যই আমি তোমাদের সেই ডাউটটা কিন্তু ক্লিয়ার করে দেবো। তোমরা কিন্তু অবশ্যই সেটা আমার কমেন্ট বক্সে লিখবা যে স্যার আমি এই প্রশ্নটা আমি এটা বুঝতে পারছি না, এটা কী হচ্ছে না হচ্ছে, আমি অবশ্যই তোমাদের সেই প্রশ্নের উত্তর দেবো। তোমরা নিশ্চয়ই ফলো করেছো যে তোমাদের সনদ স্যার তোমাদের 90% কমেন্টের কিন্তু অ্যান্সার দেয়। আমি চেষ্টা করি যে তোমাদের যে সমস্ত প্রবলেমগুলো হচ্ছে সেগুলো সলভ করার জন্য। ওকে, এখানেই ভিডিওটা শেষ হচ্ছে, কিন্তু ভিডিওটা আমি আরেকবার তোমাদের খালি একবার রিকল করিয়ে দেবো। সেটা হচ্ছে স্টেনোগ্রাফারের এক্সাম ডেট হচ্ছে 28/9/24 এবং গ্রুপ ডির এক্সাম ডেট হচ্ছে 29/9/24। মনে থাকবে, স্টেনোগ্রাফার গ্রুপ ডি কিন্তু পেছিয়ে ফেলবে না। অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে কবে, 15/9/24 তারিখ থেকে। ওকে বন্ধুরা, যারা যারা জোর প্রিপারেশন নিচ্ছ খুব 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 মানে খুব জোর দিয়ে প্রিপারেশন নাও, কারণ খুবই সুন্দর একটা চাকরি, কোর্টের মতো চাকরি, কোর্টের জায়গায় চাকরি করা, জুডিশিয়াল ডিপার্টমেন্ট একটা খুবই সুন্দর ডিপার্টমেন্ট, সেখানে চাকরি করবো মানে সত্যি গর্বের সাথে চাকরি করা যায়। তো সবাইকে বলবো সবাই মন দিয়ে পড়াশোনা করো, কোনো প্রবলেম হলে সেটা আমার সাথে তোমরা কমেন্ট বক্সে শেয়ার করতে পারো। আর যদি তোমাদের মনে হয় যে না তোমাদের কাছে বাংলা ভালো কোনো বই নেই, ভালো কোনো স্টাডি ম্যাটেরিয়ালস নেই, তাহলে তোমরা অবশ্যই আমার এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক থাকবে, সেই লিঙ্ক ধরে গিয়ে সোজা পুরো আমাকে পার্সোনালি মেসেজ করবে যে স্যার শুধু লিখবে মাত্র বাংলা, শুধুমাত্র বাংলা লিখবে, কারণ সেখান থেকে আমি বুঝতে পারবো যে তুমি কে বা তোমার উদ্দেশ্য কী আমাকে মেসেজ করার। কারণ আমাকে এত ছেলেমেয়ে মেসেজ করে, টেলিগ্রাম চ্যানেলে এত ছেলেমেয়ে আছে যে আমি সবার মেসেজ কিন্তু ফলো করতে পারি না। তোমরা অবশ্যই আমাকে ডাইরেক্ট লিখে ওখানে গিয়ে লিখবে যে বাংলা, আমি তাহলে বুঝে যাবো যে তুমি কেন মেসেজটা করেছো। ঠিক আছে বন্ধুরা, সবাই ভালো থাকো, জোর কদমে প্রিপারেশন চালিয়ে যাও, কোনো রকম প্রিপারেশনে ঘামতে দেবে না। একটা কথা মনে রাখবে, নেভার গিভ আপ, ত্যাগ করবো না, আমি করবো, আমি পারবো এবং আমি করবো। চলো বন্ধুরা, সবাই ভালো থেকো। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও এবং বন্ধুদের মধ্যে ছড়িয়ে দিও, যাতে করে সবাই এই বেনিফিটটা পায়। চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে।